মাত্র একটা মাস পেরিয়েছে ঘটা করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সৈকত নগরী দীঘায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন ভক্ত ও পর্যটকরা। বলা বাহুল্য, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে আরও যাতায়াত বেড়েছে পর্যটকদের। তাদের সুবিধার্থেই এবার পুরুলিয়া থেকে সরাসরি দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। 245 টাকা ভাড়ায় পুরুলিয়া থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে দীঘায়। রথযাত্রার আগে এই বাস পরিষেবা চালু হওয়াতে খুশি পুরুলিয়াবাসী। খুব ভালো লাগছে, কারণ আমরা সকলেই তো দীঘা যেতে পারি না, গরিব মানুষ। বাসের সুবিধা পেয়েছি, আমরা সকলে যেতে পারবো, কারণ আমরা সবাই ভাড়া দিয়ে তো ভাড়া গাড়ি রিজার্ভ করে যেতে পারবো না। খুব খুশি, যেহেতু সরাসরি যেতে পারবে, ট্রেনেও যাওয়া যাবে, এটাতে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। সোমবার সপ্তাহের প্রথম দিন পুরুলিয়া টু দীঘা ভায়া বান্দোয়ান, ঝাড়গ্রাম, লোধাশুলি, কাথি রুটে নতুন বাস সার্ভিসের শুভ সূচনা করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুর প্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল তিনি বলেন, এমন কোনো জায়গা থাকবে না যেখানে বাসের অভাবে মানুষ দীঘা যেতে পারবে না। বাংলার মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে, বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে, রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে দীঘায় নিরাপদে পৌঁছাতে পারে, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন কোনো জায়গা থাকবে না যাতে বাসের অভাবে মানুষ যেতে পারবে না, সেরকম হবে না। বাংলার মানুষকে সুবিধা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অনস্বীকার্য। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে জেলার থেকে সোজাসুজি একেবারে দীঘাতে যাওয়ার যে একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন SBSTC পরিবহন দপ্তর থেকে। আমরা বাংলার প্রত্যেকটা মানুষ তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেনের ব্যবস্থা না থাকায় রথযাত্রার আগে এই বাস পরিষেবা পেয়ে যথেষ্ট উপকার হবে পুরুলিয়াবাসীর, বলছেন পুরুলিয়া পুর প্রধান নবেন্দু মাহালি। জেলার হেডকোয়ার্টার পুরুলিয়া হয়ে ডাইরেক্টলি কোনো ট্রেন বা বাস নেই, এটা একটা বড় বিষয়। তো সেই বাস আজ থেকে চালু হয়ে গেল। সামনে রথযাত্রা, ব্যাপকভাবে মানুষ যাতে জগন্নাথ দেবের দড়ি টানতে যায় তার একটা সুযোগ করে দেবে। এই বাস পরিষেবা চালু হওয়ায় পুরুলিয়া থেকে দীঘা যেতে আর সমস্যা থাকবে না। আগামী দিনে এসি বাসেরও ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বাসী তাদের দীঘা যাওয়ার ক্ষেত্রে ডাইরেক্ট এখান থেকে যেতে গেলে যে ঝক্কি ঝামেলা সব সামলাতে হতো, আশা করি এই যে ডাইরেক্ট পরিবহন ব্যবস্থা যেটা অনেকটা মুশকিল আসান করবে। এখানে অনেকটা দাবিও আছে এখানকার জনগণের মধ্যে থেকে, এটা একটা ভালো দিকও যে তারা এসি ভলভো বাসও চাইছে। তার মানে এটা একটা আরেকটা সূচক যে জঙ্গলমহলে অর্থনৈতিক অবস্থারও চেঞ্জ হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরুলিয়ার রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সকলেই। এই বাস পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত সুবিধাজনক ও সময়কে সাশ্রয় করবে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়ার যোগাযোগ হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ সহ পর্যটকরা। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।